যে ছবি রেখেছি আপনাদের সামনে, বোলপুরে অজয়ের চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা। গত বছরের অক্টোবর মাসে উদ্ধার হয় এই বোমা, যা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। বোলপুরের লাদাহ গ্রামের কাছে অজয়ের চরে উদ্ধার হয় এই বোমা। শনিবার এলাকা ঘিরে নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করা হলো সেই বোমা। শাসকের কোন্দলে গাইঘাটায় তৃণমূলের মতুয়া নেতার নামে পোস্টার। গত বিধানসভা নির্বাচনে গাইঘাটা তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাসের নামে পোস্টার পড়ে। নরোত্তম বিশ্বাসকে প্রার্থী হিসেবে চাই না পোস্টার তৃণমূলেরই একাংশে। সোনা চোর, জমি মাফিয়া, গাঁজা ব্যবসায়ী, লোটোস আট্টার ব্যবসায়ী, তোলাবাজ, মাস্তান, সমাজবিরোধী নরোত্তম বিশ্বাসকে প্রার্থী চাই না, নতুন শিক্ষিত জনদরদি প্রার্থী চাই। এই পোস্টারকে কেন্দ্র করে গাইঘাটায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেই পোস্টারের ছবিও রেখেছি আপনাদের সামনে। আর এই নিয়ে নরোত্তম বিশ্বাস তিনি কি বলেছেন শোনাব। আমার সঙ্গে কখনোই কথা হয়নি যে আমি প্রার্থী হচ্ছি। প্রার্থী আমি কেন হব? অনেক ভালো ভালো লোক আছে এলাকায়, অনেক সমাজসেবী, যেমন মঞ্চে উঠলেই বলে বিশিষ্ট সমাজসেবী, অনেক সমাজসেবী আছে যারা এলাকার রূপকার, এলাকার অভিভাবক, অনেক মানুষ আছে, হোক তারা প্রার্থী। আমি তো কখনো না অভিষেক দাকে বলেছি, না দিদির কাছে কখনো লিখেছি। আমি কোনো এমন নেতৃত্বের সঙ্গে চলি না। আমার কাজ হচ্ছে গুটি গুটি পায়ে মানুষের কাছে যাওয়া, পাড়ায় পাড়ায় যাওয়া। আমি সেইভাবে সমস্ত জায়গায় গেছি, কিন্তু আমি এখনো কারোর সঙ্গে কথা হয়নি কে প্রার্থী হচ্ছে, কে না হচ্ছে, কে হবে, দল কাকে দেবে, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দল যদি মনে করে আমাকে প্রার্থী বিগত দিনে করেছিল, এবারে যদি মনে করে করবে, না করলেও আমার কোনো অভিযোগ। শাসকের কোন্দলে গাইঘাটায় তৃণমূলের মতুয়া নেতার নামে পোস্টার। স্বাভাবিকভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল বিজেপির প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। টিএমসির যে কর্মীরা অনেক ভালো মানুষ আছে, তারা সত্যিটা বলেছে। আরে টিএমসির নেতা মানে গ্যাজা পাচার, গোল্ড পাচার, গরু পাচার, জমির মাফিয়া, এটা তো সত্যি কথা বলেছে। যেমন কম্বলের লোম বাঁচলে কম্বলের কিছু থাকে না, তেমন টিএমসির নেতা গোল্ড পাচার, হিরোইন হিরোইন ব্যবসায়ী এবং গরু পাচার, জমি মাফিয়া বাদ দিলে কোনো টিএমসি নেতা থাকে না। শোনেন, বিজেপির কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে টিএমসির বিরুদ্ধে এই দেখুন এইসব দিয়ে বেড়াবে। ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আস্তে আস্তে বেরিয়ে আসছে। এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই এই কাজ করেছে। ওরা যে বিধানসভা নির্বাচন আসছে, বনগাঁ মহকুমার যে 4টি আসন, সেই 4টি আসনে বনগাঁ মহকুমার মানুষের দ্বারা ওরা বিতাড়িত হবে এবং ওদের জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং ওরা হারাতঙ্কে ভুগছে, আর তার থেকেই এর বহিঃপ্রকাশ। এতে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চক্রান্ত করলেও তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে পারবে না, বা কোনোভাবেই ভাবমূর্তি নষ্ট হবে না। শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। অনাস্থায় তৃণমূল সিপিএম এর সঙ্গে হাত মেলালো বিজেপির একাংশ। বিজেপির প্রধানকে সরাতে অনাস্থা প্রস্তাবে সই বিজেপির 2 সদস্যেরও। নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানার বিরুদ্ধে বিজেপির 2 সদস্য তারা অনাস্থা প্রস্তাবে সই করেছেন। দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব তৃণমূল, সিপিএম, বিজেপি। প্রধানের দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা হয়েছে সব পক্ষ, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান দাবি করেছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূলই। বিজেপি সদস্যদের ভুল বুঝিয়েছে তৃণমূল, দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান, তিনি এত দুর্নীতির সঙ্গে লিপ্ত, অপরিসীম দুর্নীতি, যেখানে কাজ না করে পেমেন্ট দিয়ে টাকা তুলে নিচ্ছে, মানুষ দিনের পর দিন হয়রানি। ঘরের পারমিশন করতে গেলে প্রধানকে টাকা ঘুষ দিতে হয়, সার্টিফিকেট নিতে গেলে প্রধানকে ঘুষ দিতে হয়, পঞ্চায়েতের কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। অতএব ঘুষের প্রধানের বিরুদ্ধে মানুষ এখন গর্জে উঠেছে। তাই ওদের দলেরই মেম্বাররা আমাদেরকে সাপোর্ট করছে যে না, ওই প্রধানকে রাখা যাবে না। তা আজকে আমরা চাইছি যে এলাকার উন্নয়নের স্বার্থে প্রধান পরিবর্তন হোক। আমাদের দুজন
যারা আমাদের পঞ্চায়েত সদস্য আছেন তাদেরকে ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝিয়ে সই স্বাক্ষর করে জমা দেওয়া হয়েছে। নিজেরাই আইন বানায় অথচ নিজেরা সেটাকে ফলো আপ করতে পারে না। এই জায়গাতে আমরা যেটা মনে করি যে তাদেরকে যে ভুল বোঝানো হয়েছিল, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের সাথে আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তারা নিজের ভুল বুঝতে পেরেছে। এই অনাস্থা বা এইসব নিয়ে তারা সমস্ত কিছু বিষয়গুলোকে যাতে আগামী দিনে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেটা তারা স্বীকার করেছে। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে তৃণমূল সিপিএম এর সঙ্গে সঙ্গে বিজেপির একাংশও সরব হয়েছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, তিনি বলছেন দুর্নীতিগ্রস্ত তৃণমূলই বিজেপি সদস্যদের ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস। এই যে দুর্নীতির কথা ওদের মুখে মানায় না, কারণ 15-20 বছর ধরে ওরা যা করছে, লুটেপুটে খাচ্ছে বা খেয়েছে, এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতাটাকে ওরা বজায় রাখতে চাইছে। যারা চিরকাল চুরি করে এসছে, চুরির যে জায়গাটা তারা কিন্তু বজায় রাখতে চাইছে, আর সুস্থভাবে কাজ করার যে পরিবেশ এরা কিন্তু দিনের পর দিন কিন্তু নষ্ট করছে। ভুল বুঝিয়ে এদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। তো আশা করি, দেখুন, যারা বিজেপি আদর্শে দীক্ষিত এবং যারা সনাতনী আদর্শে দীক্ষিত, আমি বলবো যে তাদের ভুল একদিন ভাঙবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।